জঙ্গি গ্রেফতার মাঝেই বাংলার ৩ জেলার সীমান্তে বড় নাশকতার ছক। ছবি হাতে পেতেই বিএসএফ রিপোর্ট পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রকে। জন্মদিনের রাতে বাড়ি ডেকে নিয়ে গিয়ে সল্টলেকের যুবককে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ। তীব্র জলকষ্টে একাধিক গ্রাম, অন্যদিকে দেদার অপচয়। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে কেন হচ্ছে না কাজ, সরব বিরোধীরা। মুকুটমণিপুরের রাস্তায় উল্টে গেল কলকাতার পর্যটক বোঝাই বাস, পুলিশের সঙ্গেই উদ্ধার কাজে স্থানীয়রা। উড়ে গেল হাত পা, মুখ দেখে চেনা দায়। বিস্ফোরণে উড়ল গোটা বাজি কারখানায়, মৃত ৬। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। জঙ্গি গ্রেফতার মাঝেই বাংলার ৩ জেলার সীমান্তে বড় নাশকতার ছক। ছবি হাতে পেতেই বিএসএফ রিপোর্ট পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রকে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, তাতে বাংলায় বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। আর সেই আশঙ্কার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে আরও একটি বিষয়। সীমান্তে চুরি যাচ্ছে নজরদারি ক্যামেরা আর তার ব্যাটারি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারিতে অত্যাধুনিক ড্রোন এবং পিজিটি ক্যামেরা বসানো হয়েছিল। সেই ক্যামেরা থেকে চুরি যাচ্ছে দামি ব্যাটারি, ফলে বিকল হচ্ছে ক্যামেরা। ফলে প্রশ্ন উঠছে, বড় কোনো নাশকতার ছক কষা হয়েছিল কি? শীতের রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরকেই কাজে লাগাচ্ছে অনুপ্রবেশকারীরা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজ ক্যামেরা সহ একাধিক সরঞ্জাম চুরি গিয়েছে। বিএসএফ সূত্রে খবর, এই ড্রোন ক্যামেরা এবং টিভিজেড ক্যামেরা সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে লাগানো হয়েছিল, অর্থাৎ এই এলাকাগুলি থেকে অনুপ্রবেশের আশঙ্কা বেশি। আর এই এলাকায় যদি ক্যামেরা বিকল করে দেওয়া হয়, তাহলে অনুপ্রবেশকারীদের অনেকটাই সুবিধা হবে। জন্মদিনের রাতে বাড়ি ডেকে নিয়ে গিয়ে সল্টলেকের যুবককে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন সুব্রত। ৩১ ডিসেম্বর রাত 10:30 নাগাদ ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়িতে সুব্রত জানায় কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসছে, কিন্তু ঘণ্টাখানেক কেটে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বারবার ফোন করেন মা। নতুন বছরের শুরুতেই হাড় হিম করা কাণ্ড শহরে। বছরের প্রথম দিনেই বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি, বয়স ২৬। অভিযোগের তীর সুব্রতর বন্ধুদের দিকে। চাঞ্চল্যকর ঘটনা সল্টলেকে মহিষবাথানের উদয়নপল্লী এলাকায়। ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ইতিমধ্যে সবুজ মিস্ত্রি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তীব্র জলকষ্টে একাধিক গ্রাম, অন্যদিকে দেদার অপচয়। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে কেন হচ্ছে না কাজ, সরব বিরোধীরা। নল বসলেও বহু গ্রামে পৌঁছায়নি পানীয় জল, অথচ পাইপলাইনের ত্রুটির কারণে বহু জায়গায় অপচয় হচ্ছে পানীয় জল। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও নির্বিকার জনস্বাস্থ্য কারিগরি দফতর। চাপানুতর রাজনৈতিক মহলেও জলকষ্ট এখানে চেনা ছবি। বর্ষাকাল বাদ দিলে বছরের বাকি সময়ে সামান্য পানীয় জলের জন্য হাহাকার করতে হয় জেলার বহু গ্রামের মানুষদেরই। বর্তমানে একাধিক গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন পৌঁছালেও কার্যত নির্জলায় থেকে গিয়েছে গ্রামগুলি। অন্যদিকে পাইপলাইনের ত্রুটির কারণে প্রতিদিন গড়িয়ে যাচ্ছে হাজার হাজার গ্যালন পানীয় জল। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও নির্বিকার জনস্বাস্থ্য কারিগরি দফতর। মুকুটমণিপুরের রাস্তায় উল্টে গেল কলকাতার পর্যটক বোঝাই বাস, পুলিশের সঙ্গেই উদ্ধার কাজে স্থানীয়রা। যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনেকেই আবার শহরে রিক্সা চালক ইউনিয়নের সদস্য বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দোপুর থানার পুলিশ। বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। আহত অন্তত 15 জন পর্যটক। এদিন সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দোপুরের বাগডিহা এলাকায়। গাড়িতে থাকা সব পর্যটকই জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক বেশ কয়েকজন ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। উড়ে গেল হাত পা, মুখ দেখে চেনা দায়। বিস্ফোরণে উড়ল গোটা বাজি কারখানায়, মৃত ৬। কী কারণে হঠাৎ বাজি কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের অনুমান শর্ট সার্কিট বা বাজির মশলা বা বিস্ফোরক থেকেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর পরিমাণে বারুদ মজুদ থাকায় বিস্ফোরণও ভয়ঙ্কর হয়।
তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় এদিন সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন ফায়ার পকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চলছে উদ্ধার কাজও। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।